ভার্সিটির পপুলার বাস্কেটবল প্লেয়ার জাঙ্কুক খেলছিল। সাদা বর্ণের বড় বড় চোখ, এর সুদর্শন একটা পুরুষ। তে বেশিক্ষণ তাকায় না, চলে যায় নিজের ক্লাসরুমে। তে একজনের পাশে বসে, তার সাথে কিছুক্ষণ কথা বলে তারা ভালো বন্ধু হয়ে যায়। জাঙ্কুক তেকে বের হতে দেখে। বেশ সুন্দর মেয়েটা, লম্বা লম্বা চুল, হরিণী চোখ, গালগুলো দেখে টেনে দিতেও ইচ্ছে করছে জাঙ্কুকের। জাঙ্কুক একটু হাসে। পরের দিন একটা মেয়ে, তার নাম ন্যান্সি। ন্যান্সিকে ক্লাসের কেউ পছন্দ করে না, পাগল স্বভাবের। সে একটা বেস্ট ফ্রেন্ড বানায়, তার নাম মিনা। তারা আবার একটা আরেকটা গ্রুপের সাথে সারাদিন লেগে থাকে। তাদের মধ্যে সবার ক্রাশই জাঙ্কুক। তাদের মধ্যে কয়েকজন জাঙ্কুকে নিয়ে ফ্যান ফিকশন লেখে। ব্রেক টাইম চলছে, তে একা একা বসেছিল। জাঙ্কুকের বল এসে তে কাছে লাগে। সরি, লাগেনি তো? তে মাথা নাড়ায়। জাঙ্কুক বল রেখে সে থেকে বলে, ফার্স্ট ইয়ারে তাই না? আর আপনি? ফোর্থ ইয়ারে। আমি পিচ্ছি। আপনি তো তাহলে অনেক বড় ভাইয়া। পিচ্ছি, একা একা ঘুরো কেন? কেউ নেই? তোমার নাম কি? আমি কিমতে। আর আপনি? আমি জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক। তারা বেশ কিছুক্ষণ কথা বলে। তা দূর থেকে দেখে ন্যান্সিদের দল। তে ক্লাসে আসছি, ন্যান্সি বলে ওঠে, এই মেয়ে শোনো, জাঙ্কুকের পিছনে এভাবে ঘুরবা না, বুঝছো? জাঙ্কুক শুধু আমার। হ্যাঁ, জাঙ্কুক আমার। ফোন করে দিচ্ছি, জাঙ্কুকের সাথে ঘুরবে না, ঠিক আছে? তে শান্ত স্বভাবের হওয়ার কারণে কিছু বলে না। পরের দিন পিচ্ছি। তে তাকায়, জাঙ্কুক মাত্র খেলে এসেছে, ঘেমে গায়ের সাথে টি শার্ট লেগে আছে। জাঙ্কুক হাঁপাচ্ছে। তে জাঙ্কুকের কাছে গিয়ে বলে, আপনি পানি খাবেন? লাগবে না পিচ্ছি, কখন এসেছো? এই তো একটু আগে। তে চলে যায়। তের বেশ ভালো লাগে জাঙ্কুকের সাথে কথা বলতে, জাঙ্কুকের মুখে পিচি ডাক্তার শুনতে। কেটে যায় কিছুদিন। তে আর জাঙ্কুক সেভাবেই কথা বলে। তে ক্লাসে যাচ্ছিল, তখন ন্যান্সির দল তাকে ঘিরে ধরে। এই তো জাঙ্কুকের সাথে কি? জাঙ্কুক আমার, বুঝছিস? জাঙ্কুক শুধু আমার। আরো অনেক কথা শোনায় তারা তেকে। তে বেশ কষ্ট পায়, তাকে কেন এভাবে কথা শুনতে হবে। তে মন খারাপ করে ক্যাম্পাসে বসেছিল। জাঙ্কুক খেয়াল করেছে তেকে। জাঙ্কুক পানি খাবার জন্য যাচ্ছিল, তখন ন্যান্সির দল তাকে ঘিরে ফেলে। জাঙ্কুক, জাঙ্কুক তুমি কেমন আছো? জাঙ্কুক, তোমাকে আজকে অনেক হ্যান্ডসাম লাগছে, জানো? তোমাদের এখানে কি কি শুরু করেছো? তোমাদের বারবার বলেছে আমাকে ডিস্টার্ব করবে না, কেন আসো? একবার এসে দেখো, পাগল হয়ে যাবে। আমি তোমাকে আমার কোলবালি বানাতে চাই, জাঙ্কুক, বুঝো না? ধ্যাত! এই বলে তাদের থেকে বেরিয়ে যায়। ওরা জাঙ্কুকের পিছন পিছন নির্লজ্জের মতো ঘুরতে থাকে। তে এর কেন জানি জিনিসটা খারাপ লাগে। এই দৃশ্যটা তের বুকে গিয়ে লাগে। তে এর চোখ থেকে অজান্তেই পানি চলে আসে। সে ক্লাসে চলে যায়। পরের দিন এই পিচ্ছি! তে শুনে না, জাঙ্কুকের দিকে তাকায়ও না। এই পিচ্ছির কি হলো? আমি কিছু করলাম নাকি? আমার সাথে রাগ করলে? আজকে ব্রেকের সময়ও তেকে পায় না জাঙ্কুক। ক্লাস শেষে থেকে টেনে নিয়ে যায় ভার্সিটির পিছনে। কি হয়েছে তোমার? কিছু না, আমাকে যেতে দিন। কি হয়েছে আমাকে বলো। ছাড়ুন আমাকে, আপনি ওদের কাছে যান। কাদের কাছে যাব? ন্যান্সিদের কাছে। জেলাস হচ্ছ? আমি কেন জেলাস হব? আপনি আমার কে হন যে? জাঙ্কুক তের দু গাল শক্ত করে ধরে, তার একদম কাছে নিয়ে আসে। একবার তে চোখের দিকে তাকিয়ে তে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তে এর ঠোঁটে কিস করতে থাকে। তে বেশ অবাক আর ভয় পায়। জাঙ্কুক টি শার্ট খামচে ধরে। 5 মিনিট পর তে ঠোঁট ছাড়ে। তে দু গালে হাত রেখে বলে, কথা দিলাম পিচ্ছি, আমি যদি কারা হই তাহলে এই পিচ্চিরই হব। ভালোবাসি পিচ্ছি। আমিও বাসি। এই বলে তে কান্না করে দেয়। আমার ওদের সাথে আপনাকে সহ্য হচ্ছিল না, আর যাবেন না ওদের কাছে। জাঙ্কুক হালকা করে জড়িয়ে ধরে বলে, আচ্ছা, আর যাব না। এই তো শুরু হয় তেকুকের প্রেম, তবে কাউকে যায় না জাঙ্কুক পাতে। তে তখন ক্লাসে ছিল না। তে আর জাঙ্কুকে দেখে তাদের ক্লাসের দুজন বলতে থাকে, বেশ মানিয়েছে না ওদের। কি সুন্দর লাগছে। এই কি বললি? ওই জাঙ্কুক আমার, ওই তীর মতো কাঠিকে জাঙ্কুক নিত না। আমাদের মতো হট থাকতে তেকে কেন নিবে? অসম্ভব। কিছুদিন পর জাঙ্কুকের সামনে ন্যান্সিদের দল আবার আসে। জাঙ্কুক, বেবি। জাঙ্কুক, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগে, জানো? সামনে থেকে সরো। আর জাঙ্কুক, আমি যাবো না, তুমি কি বুঝো না? সমস্যা কি তোমাদের? জাঙ্কুক, একটু আমাদের কাছে আসলে তো পারো। জাঙ্কুক জাঙ্কুক দেখে তে তার দিকে অ্যাঙ্গেরি লোকে তাকিয়ে আছে। জাঙ্কুক তাদের এড়িয়ে চলে যায়। তে জাঙ্কুকের কাছে আসে। আজ কি তোর আমি চুল ছিঁড়বো। এই বলে জাঙ্কুকের চুল ধরতে পায় আঙুলে ভর দিয়ে উঁচু হয়। জাঙ্কুক হাসে, সে নিজে নিচু হয়। তে এর আগে চোখে পানি চলে আসে। তে চুল টানার বদলে জাঙ্কুকের চুলে হাত বুলিয়ে দেয়।
জাঙ্কুক, আমি কাউকে তোমার বাসায় সহ্য করতে পারি না, বুঝো না? আমি সরি পিচ্ছি, আর এরকম হবে না। জাঙ্কুক সবেমাত্র শরীরটা বিছানায় এলিয়ে দিয়েছে, তখন মোবাইলে মেসেজ আসে। তাও কে দিয়েছে? ন্যান্সি। জাঙ্কুক প্লিজ, একটা রাত আসে পাগল করে দিব, তোমাকে না পেলে মরে যাব। আমি কত হট দেখো না জাঙ্কুক বেবি, একটু দেখো আমাকে। এই বলে একটা অশ্লীল ছবিতে জাঙ্কুক সাথে সাথে ব্লক করে দেয়। মেয়েগুলো এত নির্লজ্জ কেন? ওদের জন্য সমাজে সবগুলো মেয়ে খারাপ হয়। পরের দিন ন্যান্সিরা জাঙ্কুককে ঘিরে ধরে। তে এর আজকে সহ্য হলো না, আশেপাশে কিছু খুঁজতে থাকে। একটা ঝাড়ু পায়, তা নিয়ে ওদের কাছে দৌড়ে যায়। ওদের ঝাড়ু দিয়ে মারতে থাকে, চুল ছিঁড়ে ফেলতে থাকে। আমার জাঙ্কুক বেবি, আমার জাঙ্কুক, তোদের হট ছুটাচ্ছি আমি শালি। ইচ্ছা মতো ওদের গালাতে থাকে আর মারতে থাকে। মাগো মাগো, আমার ছাড়। তে একটা পচা টমেটো নিয়ে ন্যান্সির মুখের ভিতর ঢুকিয়ে দেয়। এরপর সোজাসুজি আবার মারতে থাকে। তেকে দেখে ভার্সিটির সবাই সেই টমেটো ছুঁড়ে মারতে থাকে। শুধু টমেটো না, ডিমও ছুঁড়ে মারতে থাকে। অনেক কষ্টে সবাই তের কাছ থেকে ওদের সরায়। মাগো মাগো, আমি আর জাঙ্কুকের নাম মুখেও নিব না। না না না, আমি হট হব না। মনে থাকে যেন আর আসবি না আমার জাঙ্কুকের কাছে। সবাই ওদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে থাকে, আর জাঙ্কুক তেকে তাদের সেই চিপা জায়গায় নিয়ে যায়। জাঙ্কুক তার দিকে তাকিয়ে হাসছে, তে কেঁদে দেয় আর জাঙ্কুক থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আই লাভ ইউ বেবি। এভাবে কেটেছে 3টা বছর। আজকে তেকুকের বিয়ে হয়েছে পারিবারিক সম্মতিতে, আর জাঙ্কুকের জন্য অপেক্ষা করছে তে। এই মারামারি কাহিনী ভেবে একটু হাসে তে। এর মধ্যেই জাঙ্কুক এসে দরজা লাগিয়ে দেয়। বউ বউ, ও বউ, আজকে কি একটু আদর করতে দিবে? আমাকে আদর করবি না তো তা কাকে করবি? কুল ডাউন বেবি, যা ফ্রেশ হয়ে আসো। তে জাঙ্কুকের গালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে যায়। তে লং শাওয়ার নিয়ে আসে। বের হতেই জাঙ্কুক তার ঠান্ডা শরীরটা নিজের সাথে জড়িয়ে নেয়। বেবি, আর ইউ রেডি? জাঙ্কুক থেকে কিস করতে শুরু করে। তে শরীরে টাওয়ালটা ছিল সেটাও খুলে ফেলে। তে নার্ভাস হয়ে যায়। জান, আজকে বাধা দিও না। আজ আমি ভালোবাসবো, তুমি গ্রহণ করবে। আমার ভয় লাগছে। আমি আছি না জান, কিচ্ছু হবে না। এইবারে জাঙ্কুক থেকে শুয়ে দেয়। জাঙ্কুক আসতে। আই ক্যান বেবি গার্ল। ও মাই বউ ড্যাডি, টেক ইট স্লো। শরীরে নিজের ভালোবাসার দাগ একটু একটু করে এগিয়ে দেয়। বাইরে বৃষ্টির শব্দ, পুরো ঘরে বৃষ্টির শব্দে ও মাটির গন্ধে মিশে আছে। তার সাথে আছে দুজনের আর্তনাদ। এভাবে ভালো থাকুক আমাদের তেকুকের ছোট্ট ফ্যামিলি। আশা করি তোমাদের স্টোরিটা ভালো লাগছে। অ্যান্ড আমি এক্সট্রিমলি সরি, আমি এতদিন ছিলাম না, ভিডিও দিতে পারিনি। প্রায় 20 দিন আমি কোনো ভিডিও দেইনি, এজন্য আমাকে ইউটিউবে ছ্যাঁকা মেরেছে। যাই হোক, আমি জানি তোমরা আমাকে ভুলে যাওনি, আর আমার পরিস্থিতিটা তোমরা বুঝতে পারবে। আর আমি একটু রেগুলার হওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আগের মতোই আমাকে এই ভিডিওতে সাপোর্ট করবে। যদি চ্যানেল নতুন থাকো সাবস্ক্রাইব করে দিও। আর স্টোরিটা ভালো লাগলে একটি লাইক আর কমেন্টে আমাকে অ্যাপ্রিসিয়েট করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিওর জন্য, তোমাদের কাছে ফিরে আসতেও সাহায্য করে। আজকের স্টোরিটি এ পর্যন্তই থাকুক। আল্লাহ হাফেজ।